এখন আমরা করব 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে? সো শীটে 3 নম্বরের আগে প্রশ্নটার দিকে তাকাও, ঠিক আছে? শীট নেওয়াতে একটি গাড়ির চাকার পরিধি কত? 22 মিটার। তাইলে এতটুকুই, আর কিছু বলে নাই। ক নম্বর একটা প্রশ্ন বলছে কি, একটি গণকের এক ধারের গণক চিহ্নিত একটা গণক মানে কি, যার 6টা তলেই সমান, মনে আছে তো? গণক আর আয়তকার গণবস্তু কিন্তু পার্থক্য আছে। তাহলে গণকের কি এক ধারের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? তো আমাকে গণকের সূত্রটা জানতে হবে, জানাইছি না? জানাইছি। তাহলে আমরা গণকের এক ধারের দৈর্ঘ্য কত? 7, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্রটা কি? 6a²। গণকেরটা কিন্তু 6a², আর এই আয়তের ক্ষেত্রেরটা 2 × ab + bc + c, এরকম না? আর আমরা করতেছি গণকের ক্ষেত্রফলের সূত্রটা কি? 6a²। তো 6 আছে, এ মানে কত? 7, 7² শেষ, 7 7 49, 6 রে যদি 49 দিয়ে গুণ করে কত? 294। ক নম্বরটা ক্লিয়ার? খতে যাও। খতে বলছে কি, খ নম্বর, চাকাটিতে অন্তর্লিখিত, ওই যে উপরে একটা বলছে গাড়ির চাকার পরিধি 22, চাকাটিতে অন্তর্লিখিত একটা বর্গক্ষেত্র, মানে চাকা, এই যে এটা একটা চাকার ভিতরে একটা বর্গক্ষেত্র আঁকছে। কি আঁকছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? যে এখানে এক বাহুর দৈর্ঘ্য কত? এই যে ইম্পর্টেন্ট একটা বিষয়, একটু লক্ষ্য করো। এই যে এটা একটা চাকা, এটা কি একটা চাকার ভিতরে যে এই যে বর্গক্ষেত্রটা, এখানে যে এক বাহুর দৈর্ঘ্য কত, মানে এই বাহুর দৈর্ঘ্যটা কত? চাকার ভিতর থেকে বাহুর দৈর্ঘ্য কীভাবে বের করব? আমরা কিন্তু একটা বিষয় জানি যে বৃত্তের ব্যাস যত, বর্গের কর্ণ কি তত। তো কর্ণ থেকে আমি বাহুটা বের করতে পারি না? আচ্ছা, সিস্টেমে করাতে যাবো। কীরকম দেখো, আমরা যদি একটু লক্ষ্য করি, দেওয়া আছে চাকার পরিধি কত? 22, ওকে ফাইন। তো চাকার পরিধি দেওয়া, আমি বলছিলাম যদি মান দেওয়া থাকে লিখবো সূত্র সমান কি মান, একটু দেখাও। তাহলে পরিধি সূত্রটা কি? প্রশ্ন মতো দিয়ে লিখবো কত? 2π। তাহলে 2π = 22। তাহলে 2π ওই পাশে নিয়ে কী করবো? এটা পাই, ওই পাশে নিয়ে আমরা ভাগ করবো। যে পায়ের মান বসাই দিচ্ছে, ভাগ করলে কত আছে? 3.501। তো চাকাটির ব্যাস কত? 2r। ব্যাস মানে ব্যাসার্ধ, যদি আমার ব্যাসার্ধ কত এটা ছিল, তাহলে ব্যাস হবে ডবল, তো কত? 7.002। এটা হচ্ছে ব্যাস। ব্যাস মানে হচ্ছে এই যে চাকাটির এই মাথা থেকে এই মাথা। যখন বর্গ আঁকছি, লক্ষ্য করো, তাহলে বর্গ আর ব্যাস কি সেম কথা না? বর্গের কর্ণ আর ব্যাস, তা আমাদের বলতে হবে যে এক বাহুর দৈর্ঘ্য ডাইরেক্ট বের করছে। তাহলে এখানে এক বাহুর দৈর্ঘ্য নামটা লিখবো কি? লিখবো যে একটা কথা লিখে নিব যে চাকার ব্যাসার্ধ, ব্যাস, চাকার ব্যাস সমান বর্গের কর্ণ। এই কথাটা আমরা লিখে নিতে পারি, কেমন? তখন ডাইরেক্ট লিখবো এক বাহুর দৈর্ঘ্য কত হবে? কারণ এখানে এখন দিতে পারো যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কেমন বের করবো? এটা বর্গের এক বাহুর দৈর্ঘ্য হবে না, এখানে একটু ভুল লিখছি। লিখবো কি? প্রশ্ন মতে বা শর্ত মতে লিখবো √2a মানে হচ্ছে কর্ণের সূত্র। √2a মানে কি? তাহলে কর্ণ সমান কর্ণ সমান, তো √2 দিয়ে ওই পাশে যদি আমরা ভাগ করি, √2 দিয়ে যদি আমরা ওই পাশে ভাগ করি, একটু লক্ষ্য করিও, এই যে √2 দিয়ে যদি এটা ভাগ করি, এই যে আমার এর মান বেরিয়ে গেছে। এ মানেই কিন্তু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত হবে? তোমার 4.951। মানে এই যে √2a মানে হচ্ছে কর্ণের সূত্র, আর কর্ণের মান যেটা, ব্যাসের মান সেম। ক্লিয়ার? আচ্ছা, এবার গ নাম্বার, এখানে গ নাম্বার অঙ্কটা করতে হবে না, ঠিক আছে? একটা অনুপাতের অঙ্কটা তোমাদের করাই নেই, পরবর্তীতে আমি করাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট।